মহিলা তৃণমূল কর্মীদেরকে একটা হুমকির ভিডিও, যারা বিজেপি কর্মী রয়েছে তাদের মধ্যে একজন বুবাই সরকার, সে একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বিষয়টা সম্পর্কে কি জানেন অথবা কি বলবেন বিষয়টা? না, আমি শুনেছি, আমি ভিডিও ফুটেজও দেখেছি। অ্যাকচুয়ালি বিজেপির পায়ের নিচে মাটি সরে গেছে, তারা দিচ্ছে, জেনে গেছে যারা ব্যাপক ব্যবধানে তারা হারতে চলেছে। তো সেই জন্য কোনো রকম গণ্ডগোল পাকিয়ে একটা মহল তৈরি করার একটা ভীত সন্ত্রস্ত লোককে করানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। তো আমি এটাই বলবো, ও দীর্ঘদিনের আসামি। আর এই ধরনের যারা আসামি আছে তাদের মানে ভাবেন জেলেই থাকা উচিত। ওনার নামে আমি লিখিত কমপ্লেন ইলেকশন কমিশনকেও দিয়েছি। আর যারা ভাবেন ওয়ারেন্টে আছে তাদেরকে কিন্তু জেলে থাকারই কথা, ইলেকশন কমিশনের বিধি অনুযায়ী। এটা বিজেপি করে, আর ইলেকশন কমিশন হয়তো বিজেপির কৃতদাস হয়ে কাজ করছেন মনে হচ্ছে। সেই জন্য বিজেপির গুন্ডারা এখন ঘুরে বেড়াচ্ছে। তো এখানে গুন্ডাতন্ত্র থেকে আমরা রায়গঞ্জবাসী এখান থেকে বেরোতে চাই। সেই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, এই ধরনের যারা সরেআম মানে ওপেন মার্কেটে বলছে আমি বাড়ি জ্বালিয়ে দেবো, আমি খুন করে দেবো, তারা এখন সমাজের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? তাদেরকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। তো আমি পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমি দাবি করতেছি, এই ধরনের যে দলেরই হোক, তাদেরকে আজকে যদি আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যদি এমনি করে তাকে অ্যারেস্ট করুন, আর কেউ যদি বিজেপির করে তাকে অ্যারেস্ট করুন। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে যাতে এখানে গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হোক, আর গণতন্ত্রের উৎসবে জনগণের জনাদেশ হোক। ঠিক আছে? এখানে ভয় দেখিয়ে চমকিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা, এই যে এখন মোদি 3,000 টাকা দেবেন ওই ফর্ম ফিল আপ করার জন্য হচ্ছে আধার কার্ড নিয়ে। তো ইনারা তো যা কিছু করেছেন সব জুমলা। এর আগেও তো 250 টাকা কার্ড, মানে মোদি কার্ড বানানো হয়েছিল, 3,000 টাকা পাবে ভোটের সময় এরা করে, কিন্তু 3,000 টাকা তো আর ঢুকিয়ে নিয়ে 250 টাকা জনগণের নষ্ট করে দিয়েছে। 15 লক্ষ টাকা দেবে, 15 টাকাও দেয়নি। তো এদের তো যারা ভাবেন 83% ট্যাক্স কালেকশন করে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা একটা প্রকল্প দেয়নি। আমাদের সরকার 100টা প্রকল্প দিয়েছে, জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমবেত, মাঝখানে 98টা প্রকল্প। আর এরা 83% ট্যাক্স নিয়ে যারা একটা প্রকল্প দেয়নি, শুধু বাংলাকে মানুষকে বোকা বানিয়েছে, হিন্দুত্ব দিয়ে ধর্মের রাজনীতি করে, তারা হিন্দু ধর্মের মন্দির করেনি, তারা কোনো পূজা কমিটিকে কোনো অনুদান দেয়নি। তারা একটা জিনিস করেছে, যারা হিন্দুর বিচারধারার বিপরীতে গো মাংস এক্সপোর্ট, আজকে ভারত, আগে এনারা যখন আসেননি তখন 9 নম্বরে ছিল, আজকে 1 নম্বরে আছে। আর এই গো মাংস ব্যবসায়ীদের কাছে এরা 250 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের চাঁদা নিয়েছে। এখন হুমায়ুন কবিরের মতো লোক নাটক করে যে বাবরি মসজিদ করবেন, এরা তাদের সাথে বিজেপি 1000 কোটি টাকা ডিল করে, 200 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছে। এগুলো তো সব ফাইনাল হয়ে গেছে। এরা হিন্দুত্বের জন্য কি কাজ করেছে পশ্চিমবঙ্গে আমি জনতার কাছে জানতে চাই। আর এনাদেরকে মানুষ মানে এনাদেরকে দেখতে পাচ্ছেন না, মানুষ প্রত্যাখ্যান করবে। আপনারা 4 মেতে আপনারা মিলিয়ে নেবেন, এরা ধুলিসাৎ হয়ে যাবে। এরা 30টার কম সিট পশ্চিমবঙ্গে পাবে, এটাতে প্রমাণ হবে গণতন্ত্রের জিত হবে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।